আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আসলে আমি এমন একটা টপিক নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, সেটা হচ্ছে আর কিছু না, একজন সমন্বয়ক, তিনি হচ্ছে সার্জিস আলম ভাই। হ্যাঁ, তার মনে করেন আসলে আমি আপনাদের প্রথমত একটা ভিডিও দেখাই, তারপর হচ্ছে সেই টপিকে আমি কথা বলবো। আলম ভাইকে দেখলাম, তার আমি বড় ভাই সম্মান করি। তিনি এখন বলতেছে তোমরা ছাত্ররা সবাই ঘরে চলে যাও। আচ্ছা, নিজেদের দাবি পূর্ণ হয়ে গেছে, এখন আমরা একটা দাবি নিয়ে আসছি, তারা এখন আর কোনো খেয়াল দিতেছে না। আমরা নামলাম কেন? তাহলে তারা আমাদের ব্যবহার করছে। নামলাম, এখন তারা আমাদের দিকে খেয়ালই না। তো কি ভাবতেছেন ভাই? হ্যাঁ, কি ভাবতেছেন কি করলাম জীবনে? হ্যাঁ, তিনি 1 কোটি টাকা দামের, শুধু এটাই না, তিনি 1 কোটি টাকা দামের বর্তমান গাড়িও ইউজ করে, বুঝছেন? তাদের 8 দফা দাবি, 10 দফা দাবি, সব দাবি মেনে নিয়ে এখন কাউকে দাবি পূরণ করতে দিবে না এবং কাউকে দাবি চাইতেও দিবে না। দাবি চাইলেই বন্ধ, কোনো আন্দোলন করতে দেওয়া হবে না দাবি নিয়ে। যখন তাদের দাবি আসবে, 8 দফা দাবি, 10 দফা দাবি, আপনার সাংবাদিকদের সামনে খুব সুন্দরভাবে স্পষ্টভাবে তারা মনে করেন উল্লেখ করে, আর আপনি আপনার দাবি নিয়ে বলবেন, তাহলে হচ্ছে আপনার দাবি আর পূরণ করা হবে না। সামনে আরও দেখতে থাকুন। তো আমি আসলে আর কি বলবো বলেন, তা আমি তাদের বিষয়ে আসলে কিছু বলার মতো আমি আর কিছু ভাষা পাচ্ছি না। শুধু এইটাই না, কিন্তু আরও আছে ধামাকা ভাই, আরও আছে। জানেন আরও কি ধামাকা? তিনি হচ্ছেন প্রায় মানে কত শুক্র 8 দিন হইয়া শেষও হয় নাই। হ্যাঁ, শেষও হয় নাই, 1 মাসও হয় নাই, এখন পর্যন্ত 1 মাসও হয় নাই। তিনি 1 কোটি টাকা দামের হচ্ছে মনে করেন গাড়িও কিনা ফেলাইছে। হ্যাঁ, 1 কোটি টাকা দামের ভাই গাড়িও কিনা ফেলাইছে। আপনি বুঝতেছেন বিষয়টা? বুঝতেছেন আপনি? কিছু সংখ্যক মানুষ আছে, জানেন আমাকে কি বলে? কিছু সংখ্যক আপনার বুদ্ধিজীবী আছে, যখন নাকি আমি এই ধরনের কথা বলি সমন্বয়কে নিয়ে, তখন আমাকে বলে যে ভাই তারা তো রক্ত দিছে, তারা তো অমুক দিছে, তমুক দিছে। এই মিয়া, রক্ত কি তারা দিছে? রক্ত দিছে বাংলাদেশের সাধারণ জনগণও ছিল। খালি কি স্টুডেন্টরা ছিল? আপনারা তো কথায় কথায় খালি বলেন যে বাংলাদেশের স্টুডেন্টরা হচ্ছে দেশটাকে স্বাধীন করছে। সাধারণ জনগণ যদি না আসতো, আপনারা কিচ্ছু ছিঁড়তে পারতেন না, এটা মাথায় রাখেন। আর এইটার ভিতরে অন্যতম শরিক ছিলাম আমরা প্রবাসীরা, রেমিটেন্স বন্ধ করে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, কথায় কথায় শুধু বারবার বলবেন না যে ছাত্র ভাইয়েরা রক্ত দিছে, উমুক দিছে, তুমুক। আরে ভাই, রক্ত দিছে, আমরা মানি তো রক্ত দিছে। হ্যাঁ, তিনি মানে দেশটা স্বাধীন হয়ে সারা পেল না, 1 কোটি টাকা দামের গাড়ি কিনা ফেলাইলো। হ্যাঁ, এখন শুধু এইটাই না, কিন্তু শুধু এইটাই না, তার সাথে যদি স্টুডেন্ট ভাইরা যদি কথা বলতে চায়, হ্যাঁ, তার জন্য যদি দাঁড়ায় থাকে, সে মনে করেন সেটা পরোয়া করে না, তাদের সাথে সে কথা বলতে চায় না। তাদের যে দাবি, সেটা এখন তারা শুনতে চায় না। দাবি শেষ, স্বার্থ শেষ, সব শেষ। স্বার্থ শেষ, সব শেষ। স্বার্থবাজ, বুঝতে পারছেন? স্বার্থবাজ। শুধু এইটাই না, আমি সকল প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলি, শুনেন। বাংলাদেশে যে খড় দিয়ে যাইতেন না, প্রস্তুত হন, বুঝছেন? প্রস্তুত হন, দেখতে পারবেন, আস্তে আস্তে সবই দেখতে পারবেন, সবই দেখতে পারবেন। একটা কথা মাথায় রাখেন, আপনার সম্মান যদি মনে করেন থাকে মনে করেন 1 লেভেলে, আপনাকে যদি সম্মান দেওয়া হয় মনে করেন 3 লেভেলে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি ওই 2 লেভেলের মর্যাদা কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো তাদের অবস্থা হয়েছে এরকম। অনেকে আবার দেখতেছি যে আপনার কিছু পোস্ট মনে করেন করতেছে যে একটা স্ট্যাটাস দিতেছে যে কি বলে, এই সংসদে যে মমতাজ ছিল, হ্যাঁ, ওই তার নাচ দেখতে আপনাদের ভালো লাগতো, কিন্তু এদের যে মানে সে যোগ্যতা আছে বা তাদেরকে দেখতে আপনাদের ভালো লাগতেছে না। ভাই, এই ধরনের ধোঁকাবাজি স্ট্যাটাস আর দিন না। হ্যাঁ, এই ধরনের চুতিয়াপানা স্ট্যাটাস আর দিবেন না। যদি আপনি এই স্ট্যাটাসটা দিয়ে থাকেন, প্লিজ। একে একে সব কটা সমন্বয়কের মনে করেন মুখ, এক একজনের যে পিছনে যে মনে করেন আসল রূপ এক একটা সমন্বয়কের আস্তে আস্তে দেখতে পারবেন। কেমন? আস্তে আস্তে দেখতে পারবেন, এটা বুঝতে হবে। কেমন? এখন সমন্বয়করা কী বলে যে এখন আপনারা কোনো দাবি টাবি করেন না, আপনারা সবাই বাসায় চলে যান। হ্যাঁ, সবাই বাসায় চলে যান। সকল প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলি, শুনেন। আপনার দাবি যদি আপনি ঠিক মতো মাইনা না নেন, তাহলে আপনি রেডি হয়ে যান। আমাদের দাবি কোনটা জানেনই তো, অন্যতম একটা দাবি, সেটা হচ্ছে পেনশন। আমাদের যদি পেনশন না দেওয়া হয়, আমরা রেমিটেন্স বন্ধ করে দিব। কেমন? আমরা রেমিটেন্স বন্ধ করে দিব। কোনো সমন্বয়কে আমি বিশ্বাস করি না, আমি আগে থেকেই বলতেছি, কোনো সমন্বয়কে আমি বিশ্বাস করি না।
ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তাকে সেলুট জানাই, কিন্তু সমন্বয়কদের আমি বিশ্বাস করি না। হ্যাঁ, কারণ এক একটা সমন্বয়ক তার প্রতিটা রূপ আস্তে আস্তে আপনারা সবাই দেখতে পারবে, আস্তে আস্তে আপনারা সবাই দেখতে পারবেন এবং পুরো বাংলাদেশ জাতি দেখতে পারবে। এটা মাথায় রাখেন, তাদের এটার পিছনে মূল উদ্দেশ্য কি। কেমন? সব কিছু ভাই এত ইজি না, এটা বুঝতে হবে। এখন কিছু বুদ্ধিজীবী আছে, আইসা মনে করেন উল্টাপাল্টা গালিগালাজ করবেন। প্লিজ গালিগালাজ করেন না, নাহলে নেক্সট ভিডিওতে আমি আপনাকে হেডলাইন নিয়ে আসবো। এটা মাথায় রাখেন, নেক্সট ভিডিওতে আপনি আমার ভিডিওর হেডলাইন হয়ে যাবেন। কেমন? অতএব গালিগালাজ করবেন না। আমি আমার স্বার্থের জন্য বলতেছি না, আমি আমার সকল প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি যে ভাই, তাদেরকে এখনও চিনেন, সময় আছে, উঠে দাঁড়ান, অন্যায়ের প্রতিবাদ করেন, নিজের দাবি নিয়ে মনে করেন সেটা আদায় করতে শিখুন। বুঝছেন? নিজের দাবিটাকে আদায় করতে শিখুন ভাই, আর অন্যথায় আপনি পারবেন না। এটা মাথায় রাখবেন, এটা বাংলাদেশ। না কানলে নিজের মায়ও দুধ দেয় না। আর এটা তো বাংলাদেশ, আর কিছুই বললাম না। আপনার দাবি আপনার নিজের পূরণ করতে হবে। আর যদি নিজের দাবি যদি নিজে চাইতে লজ্জা করে বা ডর করে বা ভয় লাগে, তাহলে যে রিক্সা চালান বা পান বিক্রি করে খাইবেন, হকারি করে খাইবেন, হ্যাঁ, রাজমিস্ত্রি কাজ করে খাইবেন, এই ধরনের এই যে মাটি কেটে খাইবেন, এগুলা করে খাইবেন, অটো চালাই খাইবেন, এগুলা করে খাইতে হইব। এগুলা করার জন্য তাহলে প্রস্তুত হয়ে থাকবেন। কেমন? মিয়া এত সোজা না, কিছু পাইতে হলে কিছু দিতে হবে, এটা মাথায় রাখেন। এত সহজে দিয়ে দিবে না, আমাদের দাবিটা এত সহজে দিয়ে দিবে না। আমি বারবার বলছিলাম যে ভাই, এক একটা সমন্বয়কের আপনারা রূপ দেখতে পারবেন। দেখলেন? এলা দেখলেন? হ্যাঁ, কেমন দেখলেন বলেন তো, কেমন দেখলেন? হ্যাঁ মিয়া, এখনো সময় আছে। সকল প্রবাসীদের উদ্দেশ্যে কথা বলতেছি ভাই, এখনো সময় আছে, উঠে দাঁড়ান, রেমিটেন্স বন্ধ করেন। রেমিটেন্সটা বন্ধ করতে হবে, বুঝছেন? রেমিটেন্সটা বন্ধ করাটা আমাদের জন্য ফরজ হয়ে গেছে, অন্যথায় আমাদের দাবিগুলা মনে করেন পূরণ হবে না এত সহজে। এটা মাথায় রাখেন। আমি আসলে আর কিছু বলতে চাই না। আমি বিশ্বাস করি প্রতিটা প্রবাসী ভাই এটা নিন্দা প্রতিবাদ জানাবেন। কেমন? আপনার দাবি আপনি সেটা পালন করবেন। আমি এটা বিশ্বাস করি যে আপনার এই সক্ষমতা, এই জ্ঞান বুদ্ধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে যে আপনাকে এখন কি করতে হবে। এখনও সময় আছে, আমাদের একতা হওয়াটা অনেক জরুরি আমাদের দাবির ক্ষেত্রে। হ্যাঁ, ভবিষ্যতে আমাদের পরিবারটা জানি ভালোভাবে থাকতে পারে, সেইটার ক্ষেত্রে মাথায় রাখবেন। আর কিছু বলতে চাই না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।